গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরা যাচ্ছি এখন ভোগরাই। তো ভাই বলছিল নাকি ভোগরাইতে ছিঁড়া পরোটা খুব ভালো বানায়। তো আমরা যাচ্ছি এখানে। সামনে বাইকে যাচ্ছিল দিদি ভাই। তো আমি এখানকার রাস্তা ঠিক জানতাম না, তাই আমি বললাম তুই সামনে যা, আমি তোর পিছন পিছন আসছি। আর তোমরা দেখতেই পাচ্ছ পাঁচিলের ডিজাইনটা কত সুন্দর করছে। আর পাঁচিলের সেপাশে হচ্ছে কলেজ। দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা কেমন হচ্ছে। তো এটা পুরী মন্দির, তো এটা পুরী মন্দির নয়, পুরী মন্দিরের মতন কিছুটা। আমরা এখন মন্দিরের কাছে চলে এসেছি, জগন্নাথ মন্দিরের কাছে। তো মন্দিরটা অনেক ভালোই লাগছিল আমাদের। এই জায়গাটা অনেক গাছগুলো লাগানো ছিল। তো এর পাশে বিয়ে বাড়ি করা হয়, তো এটা বিয়ে করার জায়গা। আর সামনের মন্দির জায়গাটা, এটা হচ্ছে সামনের রাস্তা। আর উড়িয়াতে কি লেখা ছিল আমি পড়তে পারলাম না। তার পাশে হচ্ছে লক্ষ্মী মন্দির। দাদা একজন বন্ধুর সঙ্গে কথা বলছিল, তো আমি একটু সামনে এগিয়ে চলে এলাম। এটা হচ্ছে হনুমান মন্দির। আর আমরা সেখান থেকে এখন বেরিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে শ্মশান। তো শ্মশানের ভিতর দিয়ে এটা মরাদেরকে নিয়ে যেতে হয়। আর কিছুটা রাস্তা বাকি আছে, দিলে আমরা পৌঁছে যাবো ভোগরাইতে। আর আমরা সেই দোকানে পৌঁছে গেছি। তো দোকানটা অনেক ছোট, কিন্তু খাবার বানায় অনেক সাধারণ। আর দিদি আর ভাই আগে থেকে এখানে এসে পৌঁছে গেছিলো, তারা খাবারের অর্ডারটা দিয়ে দিচ্ছিল। তো এখানে তরকারি আর আমাদের ছিল পেটাই পরোটা। তরকারি আর পরোটা তো অসাধারণ করছিল। তো আমরা জলদি খাবার শেষ করে দিচ্ছিলাম। সেখান থেকে বেরিয়ে চলে এলাম, কারণ সামনে একটা মন্দির আছে। তো এটাকে বলে কি বাসুলি মন্দির। তো এখানকার মন্দিরটা খুব জাগ্রত। তো আমরা সেখানেই যাচ্ছি। তার আগে মন্দিরে ঢোকার আগে আমি পা হাত ধুয়ে নিলাম। আর এখানকার মন্দিরটা বেশি বড় নয়, খুব ছোট, কিন্তু অনেক জাগ্রত মন্দির। তো এখানকার মন্দিরটা অনেক ভালো। তো সামনে পুকুরটাও দেখতে পাচ্ছি অসাধারণ। তো এখানকার পুকুরে মাছ বলি দেওয়া হয়, পার্ক টাইপের। তো এখানকার ঠাকুর দর্শন করার জন্য লোক অনেক দূর দূর থেকে আসে। আর আমি সেখান থেকে বেরিয়ে চলে এলাম, কারণ আমি একটা জায়গায় যাব। তো আমি এখন তোমাদের বলবো না, তো রাস্তায় যেতে যেতে বলবো আমি কোথায় যাচ্ছি। আর সামনে একটা ফাঁকা জায়গা, তো অনেকগুলো গরু ঘাস খাচ্ছিলো। তো অনেক অনেক ভালো লাগছিলো আমাকে এই জায়গাটা। আর আমাকে যতটা মনে হয় আমি এই রাস্তাতে ফার্স্ট টাইম এলাম। তো আমি এই রাস্তাতে কোনোদিন আসিনি। তো আমার দাদাই পোস্ট দিয়ে নিয়ে আসছিল। রাস্তার দুপাশে কত সুন্দর গাছ লাগছে, পুরো সৌরজগতের আলো মনে হচ্ছে। তো আর হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম, তো আমি যাচ্ছি এখন ভূষেন্ডেশ্বর। তো আমি ভূষেন্ডেশ্বর অনেকবার গেছি। তো এটা আমি ফার্স্ট টাইম ব্লগ করে যাচ্ছি ওই জায়গাটায়। ভূষেন্ডেশ্বর যাওয়ার পথে এরকম ঝিল পড়ে। ঝিলগুলো একটা দুটো নয়, অনেকগুলো ঝিল পড়ে। তো এই ঝিলগুলোতে চিংড়া চাষ হয়। তো চিংড়াগুলো অনেক বড় বড়। এখন আমরা ভূষেন্ডেশ্বর পৌঁছে গেছি। তো ভূষেন্ডেশ্বরে সেই আগেকার এরকম মন্দির নেই, এখনকার মন্দিরগুলো সব ভেঙে দিয়েছে। তো এখন মন্দির এখন নতুন করে বানাবে, সেই জন্য ভেঙে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের অবস্থা। তো আগেকার মন্দির আর এখনকার মন্দির দেখলে তুমি বুঝতে পারবে না মন্দিরটা কিরকম ছিল। আর আমরা ভূষেন্দ্রশ্বর থেকে বেরিয়ে চলে এসেছি। আমরা চলে এসেছি খুঁটির কাছে। তো খুঁটি মানে হচ্ছে যেখানে সব জেলেরা মাছুরি ধরে, এখান থেকে বোট ধরে নিয়ে যায়। আর আমরা যাচ্ছি সেই জায়গাটায়, যে জায়গাটার জন্য এত অপেক্ষা করছিলাম। তো আমরা মাঝখানে রাস্তা গুলে ফেলছিলাম। তো লোকেদেরকে জিজ্ঞাসা করে যাচ্ছি আমরা সেই দিকে। আমরা পৌঁছে গেছি মাটি কাছাকাছি। তো এখানে অনেকে অনেক নামে বলে এই জায়গাটাকে। ভিতরে ভিউটা দেখতেই পাচ্ছ। তো এখানে বেশি টুরিস্ট লোক নেই, কারণ এখানে অনেকে জানেও না এই জায়গাটা আছে। চারপাশে ভিউটা দেখতেই পাচ্ছ। তো আমার দাদা সেখানে বসছিল, তো আমি ভিডিও করছিলাম। সেখানে অনেকক্ষণ বসে ফটো তুলছিলাম। তারপর আমরা বেরিয়ে চলে এলাম, কারণ আমাদেরকে যেতে হবে, অনেকটা রাস্তা বাকি আছে এখনো। যেতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমরা বেরিয়ে চলে এলাম। আর আজকে ব্লগ থাকলে এই অবধি। তো দেখা আছে পরে ব্লগে। টাটা।